আঙ্কির বললাম সরেনতে তোরা 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 কি তোরা তো দেশের খারাপ, তোরা তো আমগর কোনো ভালো খরচ নাই, এই আবল তাবল কথা আরো অনেক বিভিন্ন গালি দিয়া গালি গেলে করে। পুলিশ কিছু বলে না? পুলিশ কি কইবো ভাই, পুলিশ তো এখন মনে করলেন সবাই পুলিশের উপরে বিল্লা, বুঝেন না? পুলিশ এখন ভালো করলেও কইবো খারাপ, বুঝছেন? এখন একটা অটোওয়ালা গালি দিতাছে, এখন মনে করলেন ওরে যদি কিছু বলে পাবলিকে দেখা কইবো এই যে আবার মনে হয় খাওয়া শুরু করে দিছে, কিন্তু আসলে না, তো আমাদের পুলিশ তো ভালোই, পুলিশটা তো খারাপ বানায় আমরাই। এটা তো রাস্তার মোড়, এখানে লেখা আছে গাড়ি দাঁড়ানো নিষেধ। আমি তো অন্য একজনের ধরেন লেখা আছে জামুগা সিরিয়ালে সবাই দাঁড়া লিখছে, আমি দাঁড়া লিখছি। কেউ কিছু বলতেছে না পুলিশ? না, কেউ তো কিছু বলেন এখন। আপনি বুঝতেছেন না যে আপনার জন্য এখানে পিছনে জাম বাজতেছে? আরো আরো গাড়ি আছে তো ভাই সিরিয়ালে। জি, এখানে লেখা আছে গাড়ি দাঁড়ানো নিষেধ, তারপরে কেন দাঁড়ায় আছেন? দাঁড়া আছি, আমাদের তো খ্যাপই নাই, অটো রিক্সা ওইটা তো আমাদের ভাতে উঠে গেছে। অটো রিক্সার কারণে বাত উঠে গেছে, আপনার জন্য যে পিছনে সমস্যা হচ্ছে এটা কি বুঝতেছেন? আমরা তো সামনে দাঁড়িয়ে আছি, অটোই তো পিছনে দাঁড়িয়ে আছে, আমরা তো পায়ের রিক্সা তো সামনে দাঁড়িয়ে আছি। আমাদের আর কত জুলুম করবেন আমরা? রাস্তাটা তো জাম হচ্ছে সবার জন্য। তিনারাই দাঁড়িয়ে আছি, অটোর উপর সাইজ দেখেন আর আমাদের সাইজ দেখেন। এখানে দাঁড়ায় আছেন, এখানে তো গাড়ি দাঁড়ানো নিষেধ। রানিং এ চলে যেতেছি তো আমরা। আমরা তো রানিং এ দুই একজন লয়ে চলে যাই, তো বেশিক্ষণ দাঁড়াই না, সর্বোচ্চ 30 সেকেন্ড। এখানে পুলিশ কিছু বলতেছে না? পুলিশ তো বলতেছে কি করার আছে, কিছু করার না তো, যদি নিয়ম মানে যাত্রী পাই না। এখানে তো গাড়ি দাঁড়ানো নিষেধ, তো এখানে দাঁড়ায় আছে কেন? ভাই দাঁড়াইতেছি না, এই যে গাড়ি আসছে পিছনে এর লেগে আইছি আমি। এটা তো ব্যস্ততম রাস্তার মোড়, এখানে তো লেখা আছে, এটা দেখা যায় না? ঠিক আছে ভাই, কেউ কিছু বলতেছে না? বলতেছেন আমি এখনই আইছি, আমি এদিকে এখন আই না, একবারে প্রথম আইলাম, গাড়ি দিকে ঢুকছি এই জায়গায়। এমনিতে তো রাস্তায় নিয়ম কানুন অনেক বেঁধে দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে মনে হচ্ছে না যে এটা ভুল হচ্ছে, পিছনে সবার ক্ষতি হচ্ছে? ভুল তো হইতেই আছে। দাঁড়াইছি ভাই, আমি তো দেখে আইছি না, ঘুরাইছি গাড়িটা, আমি যাইতেছিলাম আমি। তোমার পাশেই লেখা আছে এখানে গাড়ি দাঁড়ানো নিষেধ, তুমি কি এটা জানো না? হ্যাঁ ভাই জানি তো জেনে শুনে কেন দাঁড়িয়ে আছো? ভাই, সাইডে খাড়েছি তো ভাই, আমি তো সবাই। এই একজন দুজন সাইড করতে করতে তো রাস্তার লেনটা ভরে যাচ্ছে, পিছনের গাড়িতে আসতে সমস্যা হচ্ছে। জি ভাই, আমি তো সবাই খাড়েছি দেখে আমি খাড়েছি ভাই। সবাই ভুল করছে দেখে আপনিও ভুল করবেন? ভাই এক সাইডে খাড়াইলাম। এখানে কেউ কিছু বলতেছে না পুলিশ? বলে তো ভাই যে ওনারা সরাই তো কুল পাই না, এত ছোট গাড়ি একটা সরালে আরেকটা আয়, আমরা গাড়ি সরাই তো আর কুল পাইতেছি না, যে একটা সরা আরেকটা আয়। নাকি পুলিশের কথা মানতেছেন না আপনারা? মানে ভাই আর ওনারা কাম তো ওনারা করতে আছে, মানে একটার পর একটা গাড়ি আইতে আছে, ওনারা তো সরাইতে আছে, ওনারা ডিউটি ওনারা তো পালন করতে আছে। রাস্তায় যে গাড়ি ধরা হচ্ছে অটো রিক্সা, সেটা কি এখন ধরতেছে না বন্ধ? জি ভাই ধরে ভাই, ধরলে ব্যাটারি লাইকা দেয়, গাড়ি ব্যাটারি লাইকা দেয়, আবার অন্যজন আছে গাড়ি লিক করে দেয় চাক্কা মাক্কা। সামনে লেখা রয়েছে এখানে গাড়ি দাঁড়ানো নিষেধ, তারপরেও কেন হাঁটতেছেন এই রাস্তায়, এখানে কেন দাঁড়িয়ে আছেন? বা এই রাস্তায় দাঁড়িয়ে এখানে অনেক খ্যাপ, এখান থেকে 10 নম্বর 14 নম্বর থেকে আমরা কচু ক্ষেত এইগুলা রাস্তায় আমরা চালাই, কারণ এই সব রাস্তায় আমরা আপনার জন্য তো পিছনে যানজট লেগে আছে, আপনার জন্য তো হয়রানি হচ্ছে, এটা আপনি বুঝতেছেন না? বুঝতেছি ভাই, এখন পেটের দায়ে কি করব, কিছু করার নাই। পেটের দায়ে কি আপনার জন্য আরেকজনের ক্ষতি করতে পারবেন? না ভাই, ক্ষতি তো আর কেউ করতেছি না, আমরা রাস্তার সাইডে দাঁড়িয়ে আমরা এখান থেকে ক্ষেত নিয়ে আমরা 14 নম্বর কচু ক্ষেত ভাসানটেক যাইতেছি। এমনিতেই তো দেশের যানজট নিয়ে অনেক সমস্যা হচ্ছে, তারপরে আপনাদের অটো নিয়ে অনেক ভোগান্তি, তারপরে আবার আপনার অটো দিয়েই আপনারা কেন এই ভোগান্তি বাড়াচ্ছেন আরো? ভাই অন্য কোনো সাইডে ওরকম ইয়া করতে পারি না আমরা। তো পুলিশ পুলিশ কিছু বলে না? বলে মাঝে মধ্যে, ওনারা আমাদের বলে, ওনারা যখন বলে তখন আমরা এখান থেকে চলে যাই আবার, তারপর ওনারা যখন এই যে লাঞ্চ টাইম এখন ওনারা নাই, তো আমরা এই জন্য এই রাস্তায় এখন আসছি। যারা এই যে স্টুডেন্ট রয়েছে তারা কিছু বলে না, এই যে শিক্ষার্থী? না, ওনারা কিছু আজ পর্যন্ত এখনো কিছু বলে নাই। এখানে তো গাড়ি দাঁড়ানো নিষেধ, তারপরে কেন দাঁড়াইছি নিষেধ, অটোর জন্য তো আমরা দাঁড়াইতে পারি না। না, আমরা তো চলে যাইতেছি, অটোর জন্য আমরা দাঁড়াইতে পারি না ভাই, অনেক সমস্যা অটোর লেগে। কিছু বলে না? পুলিশ তো বলেই। গাড়ি দাঁড়ানো নিষেধ, তারপরে কেন দাঁড়াচ্ছিলেন? এখন কি করবো ভাই, উপায় নাই ভাই, সামনে অটো মোটো রাস্তায় জামজাট লাগাতে হয়েছে, এখানে লেখা আছে গাড়ি দাঁড়ানো নিষেধ, লাগে না তো রাস্তা জায়গা পায় না রাখার জন্য, অটো জন্য গাড়ি চাপাইতে পারি না, যাইতে পারি না। পুলিশ পুলিশ কিছু বলছে না, মাঝখানে দাঁড়াচ্ছে? পুলিশ খেদাচ্ছে,
পুলিশ খেদাচ্ছে, ছাত্ররা খেদাচ্ছে, ছাত্ররা কিছু বলতেছে? বলতেছে গাড়ি ডাকতে মানা করতেছে, সবারে খেদাইতেছে গাড়ি, কিন্তু কেউ তো শুনতেছে না। তারপরেও দেখলাম অনেকক্ষণ দাঁড়িয়ে। হ্যাঁ, কেউ তো শুনতেছে না, বুঝছেন। আপনারা এই যে এখানে দাঁড়ায় থাকেন বা বিভিন্ন গাড়ি দাঁড়ায় থাকে, পুলিশ কিছু বলে না আপনাদের? ভাই বলে না ভাই, ধরে গাড়ি ধইরা মামলা দিতেছে, প্রতিদিন ডাম্পিং এ পাঠাইছে, আজকেও আমার গাড়ি ধরছে, ঠিক আছে, তারপরে 1500 টাকার মামলা দিছে। কেন ধরতেছে আপনাদের? ধরতেছে এখন অটোর লাইগা দাঁড়ায় থাক, যাত্রী পাওয়া যায় না, একটু দাঁড়ায় থাকি, এই কারণে ধইরা পুলিশে মামলা দিতেছে। আমরা কি করবো, আমরা তো কামাইতে পারতাছি না অটোর লাইগা। অটো যে দাঁড়ায় থাকে রাস্তায়, অটোদের কিছু বলে না পুলিশ? হ্যাঁ দেখি তো, বলে তো পুলিশে, বললে তো অটু মানে না, অটু তো পুলিশের মা বোন নিয়ে আরো গালাগালি করে, অটু ডাইরেক্ট লয়ে লয় পুলিশে, পুলিশের গায়ে হাতও দেয় অটু। এখন অটোওয়ালারা পুলিশদের সাথে খারাপ ব্যবহার করে? জি, অনেক খারাপ ব্যবহার করে অটোওয়ালারা, পুরা মনে করলেন ঢাকা সিটির ভিতরে ওরা সিন্ডিকেট। ওই যে বলছে সরকারে আবার দিছে, আবার 1 মাসের মতো চালামু, এখন বক্সেরতে যে যাত্রী নিয়ে আসে, পুলিশ বললে আরো পুলিশে কয় 1 মাস চালা এলো, 1 মাস চালানোর পরে আপনাদের কমেন্ট শুনবো। আবার কির বললাম ছরেনতে তোরা 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 কি, তোরা তো দেশের খারাপ, তোরা তো আমগর কোনো ভালো খরচ নাই, এই আবল তাবল কথা, আরো অনেক বিভিন্ন গালি দিয়া গালি গেলে করে। পুলিশ কিছু বলে না? পুলিশ কি কইব ভাই, পুলিশ তো এখন মনে করলেন সবাই পুলিশের উপরে বিল্লা, বুঝেন নাই, পুলিশ এখন ভালো করলেও কইব খারাপ, বুঝছেন। এখন একটা অটোওয়ালা গালি দিতাছে, এখন মনে করলেন ওরে যদি কিছু বলে পাবলিকে দেখা কইব এই যে আবার মনে হয় খাওয়া শুরু করে দিছে, কিন্তু আসলে না, তো আমাদের পুলিশ তো ভালোই, পুলিশটা তো খারাপ বানায় আমরাই।